চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী কাজী শুভর কাছে। শুভ ভাই, খুবই ভালো দিনকাল যাচ্ছে আমি জানি, কারণ সম্প্রতি একটা মিউজিক ভিডিও মনে হয় আপনার রিলিজ হলো এবং বরাবরের মতোই বেশ সাড়া পেয়েছে। একটু শুনতে চাই সেটা সম্পর্কে। এটার টাইটেল হচ্ছে মনের লাইনে আয়। মনের লাইনে আয়, মানে অনলাইনে না থেকে মনের লাইনে আসার আহ্বান আর কি, সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, এটাই আর কি বলা হয়েছে এই গানে। আর মূলত আসলে থাকে না সোশ্যাল মিডিয়ার যে বিষয়, টিকটক রিলস, এই বিষয়গুলো নিয়েই আসলে গানটা সময় উপযোগী করে করা। একদমই। তবে লিরিক্সটা লিখেছেন আমাদের সুরিজ সুফিয়ান, সে খুব স্মার্টলি প্রেজেন্ট করেছে বিষয়টাকে। আর সুর করেছে, সঙ্গীতায়োজন করেছে আদিব কবির, আর মিউজিক ভিডিওটা হাসনাইনের করা। বেশ বড় আকারে, বেশ সুন্দর করে মিউজিক ভিডিওটা করা হয়েছে আর কি। নিঃসন্দেহে সবাই আমরা গান করি, সবাই আমরা হয়তোবা নৃত্য করছি, কিন্তু সময়ের উপযোগী করে শ্রোতাদের জন্য গান তৈরি করা, সেটা সুর করা, সঙ্গীত করা, এটা নিঃসন্দেহে ভীষণ দারুণ একটা উদ্যোগ। তাই করা উচিত, কারণ সময়ের সাথে না চলতে পারলে তো টিকে থাকা মুশকিল। এবং সময়ের অসঙ্গতি তুলে ধরে আমি এই জিনিসটা বলবো, একটা মেসেজ দিয়ে, যেই মেসেজটা আপনার এই গানের মধ্যে বা মিউজিক ভিডিওতে। না, আসলে সোশ্যাল মিডিয়াকে তো আমি ইগনোর করতে পারবো না, একে নিয়েই আমার চলতে হবে। কিন্তু আমি বিষয়টাকে কতটুকু পজিটিভলি ব্যবহার করছি, এটা হচ্ছে বিষয়। কারণ আমি যদি এখন বলে যে আমি টিকটক ব্যবহার করবো না, আমি ফেসবুক ব্যবহার করবো না, তাহলে তো টিকে থাকাও মুশকিল। টিকে থাকে আমাকে মনেই রাখবে না কেউ। এটা থাকার পরেও মনে রাখা কঠিন হয়ে যায়। মানে এখন হচ্ছে মানুষের একদম মুখের সামনে দিতে হবে, তারপর যদি সে সারাদিন নেয়, চোখের সামনে ভাসতে হবে। একদমই। গান আজকের আড্ডার শুরুতে আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে আপনার কাছে। আপনার ভীষণ শ্রোতাপ্রিয় একটা গান যেটা আমার খুব পছন্দের, মানে আমাকে যদি 10টা গানের লিস্ট দেওয়া হয়, আমার 1 নম্বরে থাকবে যে গানটা, সেটা হচ্ছে আপনার মন পাজরে। এখনও আমরা যখন ব্যস্ততার ফাঁকে একটু অবসর সময় পাই, ইউটিউবে যখন এই গানগুলো সার্চ দেই, এখনো পর্যন্ত মানুষের কমেন্ট পাই 26-এ এসে। আসলে কিছু গান তো থাকেই যে মানে সেটা আমরা যখন স্টেজে যখন গাই সেটা বোঝা যায় যে এখনো পর্যন্ত সেই 2012 সালে এই গানটা রিলিজ হয়, এখনো পর্যন্ত আমি স্টেজে এই গানটা আমাকে আমার রিকোয়েস্ট করে অডিয়েন্স গাওয়ার জন্য। তো এটাই আসলে ভালো লাগে, সার্থকতা হয়তোবা। এই যে এত বছরের পথ চলা শুভ ভাই, অনেক দিন এই জার্নিটা এখনো পর্যন্ত সমান তালে এগিয়ে যাচ্ছে, এর সিক্রেটটা আসলে কি? কোনো সিক্রেট নেই। আমি সবসময় চেষ্টা করি যে ভালো কাজের সাথে থাকতে হবে, এবং ভালো কাজ মানে এই না যে নিজের জায়গা থেকে সরে গিয়ে যতটুকু সময় উপযোগী এবং যতটুকু মানে সেটা যেন একটা মানে মানসম্মত কিছু হয়, ভালো কাজ করে যেতে হবে, এটা হচ্ছে বিষয়। এখন ধারাবাহিকতা রাখা, বাকিটা শ্রোতাদের উপরে, আল্লাহর। আপনার ক্ষেত্রে বলা যায় যে সঙ্গীতের একাল সেকাল 2 কালই আপনি পর্যবেক্ষণ করেছেন, 2 কালেই দারুণ শ্রোতাপ্রিয় ছিলেন। যদি একটু পার্থক্য খুঁজতে বলি, তাহলে একাল আর সেকালে কি পার্থক্য দেখছেন, পজিটিভ বা নেগেটিভ দুই দিকেই? এখন যেটা হয় যে মানে রাতারাতি স্টার হয়ে যাওয়ার একটা প্রবণতা সবার মধ্যে কাজ করে। আমরা তো অনেক স্ট্রাগল করে আসছি, অনেক পরিশ্রম, অনেক থাকে না যে অনেক চেষ্টা ছিল আমাদের। তো এখনো চেষ্টাটা আছে, দেখি অনেক ভালো শিল্পী কিন্তু আসছে না তা কিন্তু না, আসছে। কিন্তু সবার মধ্যে যেহেতু এই যে সোশ্যাল মিডিয়া, মানে এটা ভাইরাল হওয়ার একটা প্রবণতা, সবার দ্রুত ভাইরাল হওয়ার একটা প্রবণতা সবার মধ্যে থাকে, তো এটা একটু ঝামেলা হয়। তারপর আমি বলবো যে না, এখনো কিন্তু অনেক শেখা শিল্পীও কিন্তু শিখে আসছে, তারা ভালো গান করছে, অনেক ভালো শিল্পীও আসছে। ভালো খারাপ দুই সময় ছিল, এটা সব সময় থাকবে, এই ব্যবধানটা সব সময় থাকবে। এর মধ্যে আমার ভালোটা বেছে নিতে হবে। আসলে কি পরিবর্তন আসলে আপনি দেখেছেন? পরিবর্তন হয় কি, ওই যে বললাম যে আমরা যেরকম আমাদের প্রোডাকশন হাউসে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, অ্যালবাম শুনিয়েছি, তাদের পছন্দের বিষয় আছে, কারণ শুধু আমার ভালো লাগা দিয়ে কাজ হবে না, তা সে আমার পেছনে ইনভেস্ট করবে, তার পছন্দেরও বিষয় আছে। বিশেষ করে সিডি ক্যাসেটের জামানায় যখন আমরা ছিলাম। তো এখন যেটা হচ্ছে যে আর্টিস্টদের নিজস্ব ইউটিউব চ্যানেল, নিজস্ব প্ল্যাটফর্ম নিজেদেরই আছে, তো তারা নিজেরাই রিলিজ করছে, তারা ফিডব্যাক ওখান থেকে পাচ্ছে। আর মোটামুটি একটা ভালো একটা বিষয় কিন্তু আছে। মানে আগে কিন্তু মানে বললাম যে পরীক্ষা দিতে হতো, কিন্তু এখন কিন্তু সে নিজে ছাড়ছে, সেটা যদি শ্রোতারা গ্রহণ করে তাহলে তো ভালোই, স্বাধীনভাবে একদম। এই যে বলছিলেন যে সিডি ক্যাসেটের যুগ থেকে বর্তমানে ইউটিউবের মিউজিক ভিডিওর যুগ, কোন যুগটাকে আপনার কাছে মনে হয় যে আপনি অনেক বেশি কমফোর্টেবল? আগে একটা বিষয় ছিল কি, যে একটা অ্যালবামে আমরা 8টা 9টা 10টা এরকম গান আমাদের থাকতো,
রিস্কটা কম ছিল, যে একটা না একটা গান আমরা কি করতাম যে আমরা চেষ্টা করতাম যে 9টা গানই সর্বোচ্চ এফোর্ট দিয়ে করার, এর ভিতরে টার্গেট গান তো থাকতোই দুই একটা। আর এখন যেটা হচ্ছে যে একটা গানই রিলিজ হচ্ছে মিউজিক ভিডিও আকারে, এবং এটাই কিন্তু এটার উপরে সবকিছু ডিপেন্ড করছে যে এখানে কি হবে না হবে একটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আগে কিন্তু 9টার মধ্যে থেকে বা 10টার মধ্যে থেকে একটা না একটা বের হয়ে যেত, বা থাকে না যে একটা গান জনপ্রিয় হলে পুরো অ্যালবামটাই হিট। কিন্তু এখন কিন্তু একটা গান নিয়েই ফাইট করতে হচ্ছে, এটা বেশ টাফ আসলে। টিকে থাকাটা সঙ্গীত শিল্পীদের জন্য কি একটু কঠিন হয়ে যাচ্ছে? অবশ্যই কঠিন। পিছনে দায়টা আসলে কার? না, দায় আসলে বলা মুশকিল, আসলে যুগের দোষ আমি যদি বলি, এখন সময়ের বিষয়। হ্যাঁ, ওই যে আগে যেরকম যেটা হতো যে প্রোডাকশন হাউসগুলো প্রোডাকশন করতো, তারাও মানে ফিনান্সিয়ালি তারাও লাভবান হতেন এবং দ্রুত রেভিনিউটা উঠে আসতো। ক্যাসেট বিক্রি হচ্ছে, টাকা চলে আসতেছে। কিন্তু এখন মানে বিষয়টা এরকম, রেভিনিউর বিষয়টা কিন্তু খুব ধীর গতিতে আসতেছে। যে একটা গান আমি আজকে দেখা গেলো যে এটার ভিউজ নাই, এটা 1 বছর পরে যে আবার ভিউজ হতেও পারে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা সারা জীবনে ওখান থেকে রেভিনিউ আসতে থাকবে, কম আর বেশি যাই আসবে। কিন্তু মানে আগে এককালীন একবারে টাকাটা উঠে আসতো, এখন সেটা লম্বা সময়ের বিষয়, একটা প্রসেস হচ্ছে। একটা জিনিস খেয়াল করেছেন কি শুভ ভাই, আপনার প্রত্যেকটা গানের মধ্যে একটা শব্দ, মানে মেজরিটি গানের মধ্যে একটা শব্দ অনেক বেশি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মন। মন নিয়েই সব খেলা, সবকিছুর মূল হয়তো বা এটাই। তাই তো আসলে মানুষের মনের বিষয় নিয়েই তো আমাদের যা কিছু কথাবার্তা। আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি আমরা যে কমার্শিয়াল ভালো ভালো কিছু মুভি আসছে, যেগুলো প্রচুর হিট হচ্ছে, বা যেটা আমরা বলি যে বক্স অফিস সাফল্য করছে, এবং সেখানে প্লেব্যাকগুলোতে একটু শুভ ভাইকে আমরা কম পেয়ে থাকি। এমন কোনো প্ল্যান আছে কিনা মুভিতে প্লেব্যাক করার? প্ল্যান না, মুভিতে আমি বেশ কয়েকটা মুভিতে আমার গান গাওয়া হয়েছে। এর মধ্যে লাস্ট যেমন নন্দিনী নামে একটা মুভিতে, একটু আর্টিস্টিক মুভি ছিল এটা, ওখানে আমার শুধু গাওয়া না, আমার সুর করা গানও ছিল, সেটা অন্য শিল্পীরা গিয়েছেন। তো হয়নি যে তা না, ভবিষ্যতেও হবে না তা না, হয়তো বা হবে যদি ওই ডিরেক্টর মনে করেন যে আমার গলার সাথে এই গানটা যাবে। এটা কি ফিল্মের যেমন অডিওর একটা আলাদা একটা মানে সিন্ডিকেটই বলি আমি, মানে থাকে না একটা সার্কেল, ওটার আবার আরেকটা সার্কেল, সে তার ভালো লাগার বা নিজস্ব পছন্দের লোকজনের নিয়েই কাজ করবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয়কে আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনি মুভির কথা যদি বলেন, আপনি এক্সেপ্ট শাকিব খান ছাড়া আর কোনো মুভির কিন্তু আপনি দেখবেন যে নাই কিন্তু সেখানে, অন্য কোনো মুভি কিন্তু বের হয়ে আসছে না, কারণ শাকিব খানই। তো এটা একটা বিষয়, সেখানে যারা গান গাচ্ছে সেই গানগুলো সবাই হুমড়ি খেয়ে পড়ছে যে শাকিব খানের মুভির নতুন গান কি আসছে। এবং নট অনলি দ্যাট, এখন একটা প্রমোশনের জামানা, এখানে ব্যাপক পরিমাণ প্রমোশনও হয়। সো সবকিছু মিলে আপনি দেখেন যে একটা জায়গায় কিন্তু আছে, এটা হচ্ছে ধ্রুব সত্য। আচ্ছা, কি প্ল্যান আসলে রয়েছে ফিউচারের জন্য? কোথায় আমরা আবার ফিউচারে প্ল্যান, আমি অত একদম প্ল্যান করে যে সবকিছু করি তা না। আমার টার্গেট একটাই, আমি যেটাই করব সেটা ভালো কিছু করব, মানুষের কাছে যেন চেষ্টা থাকবে যে মানুষ যেন পছন্দ করে, বাকিটা তাদের উপর ডিপেন্ড করবে। ভালো গান করে যেতে চাই, গানের মানুষ গান করব। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এত বছরের গানের ক্যারিয়ারে কোন গানটা এখনো আপনার হৃদয় ছুঁয়ে যায়? তার ভিতরে যেটা একটা তো গাইলামই, মন পাজর গানটা আসলে আমার ওই সময় নিজে সুর করা একটা গান, এবং শ্রোতাদের অনেক ভালোবাসা পাই এখনো, এটা তো একটা বিষয় আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এরকম অনেক গানই আছে, কোনটা রেখে কোনটার কথা বলি। আচ্ছা, এই যে আমি জানতাম স্টেজে পারফর্ম করার সময় মানে এখনো পর্যন্ত সেই স্টেজ দাপিয়ে বেড়ান কেমন লাগে? স্টেজই আমার সবচেয়ে মানে ভালো লাগার জায়গা। শুধু আমার না, সব শিল্পীরাই চায় স্টেজে মানে গলা খুলে গাইতে। এবং থাকে না একটা বিষয়, স্টেজে গেলে আমরা আসলে বুঝি যে আসলে আমি যখন আমার মৌলিক গানগুলো স্টেজে গাইছি বা আমার কাছে রিকোয়েস্ট করছে, তখনই আসলে বোঝা যায় যে আসলে আমার কি অবস্থায় আছে, কি হালে আমি এখন আছি, যে আমার কোন কোন গানগুলো শ্রোতারা নিচ্ছেন, তখনই কিন্তু বোঝা যায়। গাওয়ার আমি এক লাইন গাচ্ছি, তারা সাথে সাথে মুখ মেলাচ্ছে কিনা, পরের লাইন গাচ্ছে কিনা, তখনই কিন্তু বোঝা যায়। আসলে বোঝা যায়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুবই ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। শেষ গানটা শুনতে শুনতে বিদায় নেব, তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়।
প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একবার যুদ্ধ শুরু হয়ে গেলে মানুষ ভুলে যায় সহনশীলতা বলে কিছু আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক।